সেজে নিয়েছি, কত সেজে নিয়েছি, আমার নিজের কাছে লজ্জা করছে। অ্যাকচুয়ালি আমি নিচে গেছিলাম, মানে আমার নিচে, আমি তো সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে গেছিলাম প্রীতির কাছে। প্রীতিকে বললাম, প্রীতি আমাকে চুলে একটুখানি ফুলটা দিয়ে দাও, আমি একা একা পারছিলাম না। ও আমাকে বসিয়ে ধরে, আমি তো সেজে কোথায় গেছিলাম, তারপরেও আই মেকআপ আরও মানে আমার যে আইব্রোটা করে দিল। আমি করবো না, আর জোর করে দিল। আবার আমি কি বলবো, বলছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি শাশুড়ি মা। বাই দ্য ওয়ে, গুড ইভিনিং, গুড মর্নিং যাদের বলছি, গুড ইভিনিং সবাইকে। যাচ্ছি বিয়ে বাড়িতে। গত ব্লগে তোমরা দেখেছিলে যে বলেছিলাম যে বিয়ে বাড়ি যাবো, যাচ্ছি দিদির ছেলের বিয়েতে, মানে বলতে পারো যে শাশুড়ি মা হয়ে প্রচণ্ড পরিমাণে সেজে নিয়েছে। আর এই যে ব্লাউজটা পরেছি, স্টাইলের ব্লাউজ, বাট আমার খুব একটা পছন্দ, মানে ব্লাউজ ফিটিংসটা ভালো, দেখতে ভালো লাগছে, কালার কম্বিনেশনটা শাড়ির সাথে ম্যাচ করেছে, কিন্তু হাতাটা ছোট, যেটা কিনা আমার একদম পছন্দ হয়নি। হাতাটা একটু বড় আমি পরি, মানে গ্লাস হাতা যেটা বলে। শীত তো করছে, একটা চাদর নিতে হবে বুঝলে, মানে শাল নিতে হবে আমার। তো যাই হোক, চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি তোমরা বলো ভালো, বাট আমার অনেক সাজা হয়ে গেছে। আর এই বাবা, আমি একটু ব্যাক ক্যামেরায় আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিই। আর এই যে তিনজনের লুক, এই যে তিনজন এরকম সেজেছে, ভালো লাগছে, তিনজনকে ভালো লাগছে। আর আমাকে অতিরিক্ত ভালো, শুধু ভালো বলো না, অতিরিক্ত ভালো। হ্যাঁ, আমি নিয়ে নিয়েছি সাথে একটা বটুয়া। এই যে বটুয়াটা কিছুদিন আগে আমি গড়িয়াহাট থেকে কিনলাম, সেই বটুয়াটা আমাকে একদম, আমার মুখে না, আমি একটু তুতলি কথা বলছি, মুখে লবঙ্গ রয়েছে, কাশি উঠছে, সেই কারণে আমাকে একদম জিজ্ঞেস করেছিল বটুয়াটার দাম কত নিয়েছে। 200 টাকা নিয়েছে। যদিও আমি কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, তারপরে বলছি এটা 200 টাকা নিয়েছি। দেখ বটুয়াটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর, তাই না বলো? তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে নেতাজিনগরের স্পোর্টিং যে ক্লাব আছে সেখানটায় হবে বিয়ের রিসেপশন। তো আমার বাড়ির থেকে বেশি দূর নয়, দুটো স্টপেজ পরে, একটা স্টপেজ ধরলেই মাঝখানে হয়। তো যাই হোক চলো। আর এই যে ধরে নিয়েছি ওলা। অ্যাকচুয়ালি দাদা নিতে আসার কথা ছিল, আর দাদা আবার আশীর্বাদ করতে বসে গেছে, তো সে কারণে বললো তোরাই চলে আয়, আর বেশি দূর নয়। তো ফাইনালি চলে এসেছি। আর এই ডেটে জানো তো প্রচুর বিয়ে আছে, মানে এমনি ডিসেম্বর আর জানুয়ারি মাস মানে টোটালি একটা বিয়ের মরশুম বা বিয়ের মাস বললেই চলে। তো এই ডেটে প্রচুর পরিমাণে বিয়ে ছিল। তো ফাইনালি পৌঁছে গেছে এখানে। এই যে হলো আমাদের বৌমা, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার সম্পর্কে হয় আমার দিদির ছেলের বৌমা, মানে আমার বৌমা বলতে পারো। আর এই যে হলো দিদির ছেলে, আর এই যে তার বাদিকে বসা আছে তার বোন। তো এই দুই ভাই বোন আর কি, দিদির এক ছেলে এক মেয়ে। আর এই যে এখন আশীর্বাদ করা হচ্ছে, অ্যাকচুয়ালি আশীর্বাদ আগে করা হয়নি, বিয়ের দিনই করবে। তো এই যে হলো আমাদের বৌমা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই আশীর্বাদ করো দুজনকে, এরা যেন খুব ভালো থাকে, হ্যাপি থাকে লাইফে। পর্ব শেষ হয়ে গেছে, এবার হচ্ছে বিয়ে হবে, মানে বিয়ে শুরু হবে আর কি, এখনো পর্যন্ত শুরু হয়নি। আশীর্বাদটা কেবল শুরু হলো। বিয়ে বাড়িতে এসেছি আর স্টার্টার নেব না, এটা কখনো হতে পারে না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিয়ে বাড়িতে এটাই হয়, যেহেতু এই সমস্ত স্ন্যাক্স খুব ভালোবাসি খেতে, চিকেন পকোড়া বা যে ধরনের ওখানে পকোড়া থাকুক না কেন, ভেজ পকোড়া যা থাকুক না কেন, ওইগুলো এতটা পরিমাণে খেয়ে নেই, পরে যে আসলে মেনু যেগুলো সেগুলো আর খেতেই পারি না। আর আদিওম তো এখানটা কোনো ব্যাপার নেই, আদিওম নিজের ইচ্ছা মতো কখনো ফুচকা, কখনো কফি, কখনো মানে ভেজ পকোড়া, কখনো চিকেন পকোড়া, একটার পর একটা ওদের চলছে। আর এই যে হলাম আমি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। বিয়ের বরের মানে বিয়ে করতে এসেছে বর, তার বোন, মানে এটা হলো আমার দিদির মেয়ে। তো যাই হোক, আর দেখে কি কিউট লাগছে না। আর এখানটা আদিম দেখো প্লেট নিয়ে এসে অলরেডি, এখানটা ওরা এখন খাবে হচ্ছে ফিশ ফ্রাই। তো যাই হোক, আমরা একে একে সব কিছু টেস্ট করেছি, বাট আমি রাইসটা একদমই খাইনি বিয়ের দিন, মানে এটা ওটা আমি মানে নিয়েছি, আর সে কারণে কোনোভাবে রাইসটাই খেতে পারিনি।
আমার দাদা মানে বড় মাসির ছোট ছেলে। তো যেটা হয় আর কি, কলকাতা থেকে ও কলকাতা থেকে, আমিও কলকাতা থেকে, ও থাকে বেহালা আর আমি সায়েন্স সিটি পাশে। বাট সেভাবে আর মানে না হয় দেখা হয়, বেশ কোনো একটা অনুষ্ঠান হলো তখন, বা দেখা গেছে কিছুদিন পর দেখা হয়। আর যেটা হয় আর কি, বিয়ের পর প্রত্যেকেরই যে যার মতো আলাদা হয়ে যায়, আর সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না। আর এই যে এবার এসছি খেতে, নিয়ে নেবো একটুখানি মাটন। আর অ্যাকচুয়ালি আমি বললাম রাইস আমি ইনি একটুখানি মাটন নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, কখন একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। এখানটায় যে হোয়াইট রাইস ছিল, তারপরে পোলাও ছিল, কিছুই নিইনি। কমপ্লিট করে তারপরে গল্প গুজব যেটা হয় আর কি অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে, সেটা করে সবার লাস্টে এসেছি পান নিতে। আইসক্রিম একদমই খাইনি, গলার অবস্থা এতটা খারাপ। তো এখানটা নিয়েছি পান খাবো। পান খেয়ে এর কাছে আসতে দেখি অলরেডি বিয়েতে বসেও গেছে। আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি, আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ আগামীকাল সকালবেলায় আমার হাজব্যান্ডের একটা মিটিং আছে এবং খুব তাড়াতাড়ি মানে বেরিয়ে যাবে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমরা বাড়িতে ফিরেছি জাস্ট 10 মিনিট মতো হয়েছে। আর বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, 10 মিনিট মতোই আর কি রেস্ট নিলাম, বসলাম, একটু গল্প গুজব করলাম। আর এখনও বিয়ে কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি কালকে সকালবেলা 8টার সময় আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, 8টার মধ্যে ওর একটা ভাইটাল মিটিং আছে, সেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হলো। এবার ও যদি আগে চলে আসে আমরা পরে ফিরতে পারতাম, এমন কিছু দূর না, তার থেকে বড় কথা নিজেদের মধ্যেই তো দাদা গাড়িতে করে পরে দিয়ে যেতেও পারতো, আমি পরেও আসতে পারতাম। কিন্তু পরে দেখলাম বেকা আবার আমাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার আসতে হবে আমাকে। আর আমি না এলে আদৌ আসবে না। আর দুটোকে মানে সামলানো, বুঝতেই পারছো, বিয়ে বাড়ি হোক আর নিজস্ব বাড়ি যাই হোক না কেন, দৌড়াদৌড়ি হুটোপাটা চলতেই থাকে। তো সেই কারণে একটু ডিফিকাল্টি ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে আমি চলে এলাম, দাদা বলো তুই চলে যা, একসঙ্গে বৌভাতের দিন তাড়াতাড়ি চলে যাস। তো সেই কারণেই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম। আর এই যে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখনো পর্যন্ত ফুল টুল কিছু খুলি না, ফুলগুলো আমার খুলতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে ফুলগুলো, দেখো দারুণ। আর সেরকমই তরতাজা রয়েছে, সকালবেলা আমি কিনে এনে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই রকমই রয়েছে। আমার একদমই খুলতে ইচ্ছে করছে না, ফুলগুলো মনে রেখেই দেওয়া হবে, বাট না, সেটা করলে তো হবেই না। এখন হচ্ছে খুলতে হবে, খুলে মেকআপ তুলতে হবে। আজকে বেশ মেকআপ করেছি, বাপরে বাপ। অ্যাকচুয়ালি এটা আমি কি বলবো, আমি এর আগে একবার হেভি মেকআপ করেছিলাম, পাশের ঘর দিদি সাজিয়ে দিয়েছিল। আজকে ফার্স্ট ফ্লোরে প্রীতি তোমাদেরকে বললাম, তো সাজিয়ে দিয়েছিল, মানে তো কি বলবো, সেই কারণে হেভি মেকআপ হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। বেলা ঘুম থেকে উঠে একদম লাল লাল দুধ চা করে নিয়েছি। একটা জিনিস দেখো, কালকে রাত্রেবেলা যে আমি ফুলগুলো আমি চুলে দিয়েছিলাম, সেম দেখো সেইভাবে রয়েছে, কারণ এসে আমি না জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, আর এক রকমই রয়েছে, দেখো একটু কিন্তু নেতি যায়নি। আর ওটা বোটাটা একটুখানি ছোটো হয়ে গেছে বলে ওটা জলের মধ্যে ভাসছে, তবু একদম পারফেক্ট আছে। আর এই হলুদটা দেখো কত সুন্দর আছে দেখতে, 1 ফোঁটাও নেতি যায়নি। এখন খাবো 1 কাপ চা, মানে 1 কাপে একটু বেশি চা, একটা গ্লাসে প্রায় গলা গ্লাস, কিন্তু এই গ্লাসটা অ্যাকচুয়ালি লম্বা টাইপে, তো সেই কারণে মনে হচ্ছে অনেক, বাট অনেক না, 1 কাপের একটুখানি বেশি। তো এই চাটা খাবো, গলা পুরো ধরে আছে, চোখে দেখো কাজল, কাজল এখনো পর্যন্ত আমি কালকে রাত্রেবেলা তুলেছি, বাট সেইভাবে তোলা হয়নি, কাজলটা রয়ে গেছে। তো চলো দেখে চাটা খাই, তারপরে বাদবাকি কাজকর্ম লেগে পড়ি। শাড়ি তো পরাই চাই প্রত্যেকে, তাই না বলো? আমরা বাড়িতে যাই পরি না কেন, বা আমরা চুড়িদার পরি, কুর্তি পরি, জিন্স প্যান্ট শার্ট, যে যার মতো করে পছন্দ করে পড়ুক না কেন, কোনো একটা রিসেপশন, সেটা হতে পারে কোনো বার্থডে রিসেপশন, হতে পারে কোনো বিয়ের ওয়েডিং রিসেপশন, বা যে কোনো রিসেপশন, মানে এরকম একটা অনুষ্ঠান মানেই সেখানে একটা শাড়ি, একটা রাজকীয় ব্যাপার থাকে শাড়ির মধ্যে নর্মালি। আর মেয়েরা তো মানে কথায় বলে যে শাড়িতেই নারী,
এরকম একটা ব্যাপার। তো এই যে আমার শাড়ি, এটা তো কুচির দিকে, এটা কাঞ্জিপুরম শাড়ি, এইটার সঙ্গে ম্যাচিং করে ব্লাউজটা কিনেছিলাম। ব্লাউজটা পারফেক্ট হয়েছে, বাট ব্লাউজটা পরলেও ভালো লেগেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে হাতাটা ছোট। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই যে হলো ব্লাউজ। তো ব্লাউজটার ডিজাইনটা তো নো ডাউট সুন্দর, এবং কালারটাও দেখতে পাচ্ছ নো ডাউট ভালো কালার, এবং একদম শাড়ির সঙ্গে ম্যাচিং করে গেছে। তো এই যে হচ্ছে ব্যাপার, ব্লাউজটার হাতাটা মানে যে স্লিপটা অনেকটা ছোট, আর এই ধরনের শাড়ির সাথে না একদম মানে ছোট হাতার মানে ব্লাউজ ঠিক মানায় না, ভালো লাগে না, ওনার সঙ্গে যায় না। যদি গ্লাস হাতা মানে এতটা যদি হাতা হয় তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে, আভিজাত্যও লাগে আলাদা। কিন্তু একটা সমস্যা, কিন্তু কিছু করেনি। এর জন্য আমি কেনা ব্লাউজ আমি মানে কিনে মানে পরি না আর কি, পরি না, সমস্ত ব্লাউজ আমার তৈরি করা। ইভেন তোমরা দেখো আমি বাড়িতে যে ব্লাউজগুলো মাঝে মধ্যে অনুষ্ঠানের পারপাস পরিবার যে কারণে পরি না কেন, সমস্ত ব্লাউজ কিন্তু তৈরি করে ব্লাউজ আমার। কিন্তু পেছনটা বেশ আটকানো আছে, বেশ ভালো লাগলো দেখে আমার। তো চলো এখন হচ্ছে চুলটা ভালো করে আঁচড়াবো, চুলটা আঁচড়ে তারপরে চোখের এগুলো তুলবো, তুলে নিয়ে এবার রান্নাবান্নার দিকে যাব, রান্নাবান্না করব। আবার আগামীকাল আছে বউ ভাত। আজকে রাত্রেবেলা আমরা বেরিয়ে যাওয়ার কথা, সেই বাড়ির দিদি বাড়িতে, মানে আমার মাসির মেয়ে তার ছেলের বিয়ে হলো। আর যদি আজকে রাত্রেবেলা নাও যাই তো কালকে সকালবেলা আমরা আর্লি যাওয়ারই চেষ্টা করব। তো চলো ব্লগ আজকে এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।